এটা হচ্ছে ওয়াইফাই কন্ট্রোল একটি সিঙ্গেল লেন্স ক্যামেরা। এটা একদম লেটেস্ট ভার্সন, রিসেন্টলি এই ভার্সনটা আমাদের কাছে এসছে। তো এটা কিভাবে সেট আপ করতে হয় অনেকেই প্রশ্ন করে, শুধুমাত্র যে কিভাবে নেট ছাড়া চালাবো, মানে ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, এমবি নাই, তাহলে আমি এই ক্যামেরাটা কিভাবে চালাবো। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এই যে ক্যামেরাটা আছে, এটা হচ্ছে সিসি ক্যামেরা, এটা আপনি নেট ছাড়াই চালাতে পারবেন। নেট দিয়ে চালানো যায় সেটা অনেকেই জানেন, অনেকেই হয়তো নেট থাকলে চিন্তাও করেন না, কিন্তু যাদের নেট নাই তারাই শুধু চিন্তা করেন যে আসলে নেট ছাড়া আমি চালাতে পারবো কি না। আসলে নেট ছাড়া চালাতে পারবেন, তবে 50 ফিটের বেশি যদি দূরে চলে যান সেক্ষেত্রে ফোন থেকে কন্ট্রোল করা যাবে না। সবই করতে পারবেন, মানে আপনি এখানে মেমোরিতে রেকর্ড রাখতে পারবেন, কিন্তু দূরে থেকে যদি আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফাই লাগবে বা ইন্টারনেট লাগবে। ওয়াইফাই ছাড়া দূরে থেকে কন্ট্রোল করা যাবে না। কাছে থেকে কন্ট্রোল করতে চাইলে শুধুমাত্র আপনি এই সিসি ক্যামেরাটা হলেই চলবে, আর কিছুই লাগবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যাদের ওয়াইফাই নাই, যাদের কোনো প্রকারের নেট নাই, তারা কিভাবে এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন। তো লাইনটা চালু করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, এরপরে কিন্তু এই ক্যামেরাটা ঘুরতে থাকবে, ডানে বাই ঘুরবে, উপরে নিচে ঘুরবে। তো ক্যামেরাটা আমাদের হটস্পট রেডি। ক্যামেরাটা কিভাবে কানেক্ট করতে হবে, আমার এখানে ওয়াইফাই আছে, আমি আপনাদেরকে দেখাই। তো আমার ওয়াইফাই সাথে কানেক্ট আছে, তো আমি ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দেওয়ার পরে ক্যামেরাটা একটু দূরে সরিয়ে রাখছি। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমি ওয়াইফাই ক্লিক করব। আমরা ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। ওয়াইফাইতে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আসলে আমাদের কী কী সিগন্যাল এখানে আছে। তো আমার ওয়াইফাই তো আছেই, আরও অনেকগুলো ওয়াইফাই কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এইখানে দেখবেন যে একটা লেখা আছে HSC, তারপরে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে 927। তো আমার এই ক্যামেরাটাও কিন্তু 927। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তো দেখেন এইখানে কিন্তু 927 লেখা আছে, অর্থাৎ এই সিসি ক্যামেরাটাই কিন্তু আমার এই ফোনে দেখাচ্ছে, হটস্পট হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ ওয়াইফাই সিগন্যাল হিসেবে দেখাচ্ছে। আমি এখন কি করব, আপনাদেরকে একটু এই ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে হটস্পট আছে HSC, তারপরে লাস্টে 927 যে সিরিয়াল নাম্বার, এইটার সাথে কানেক্ট করব। তো এটার সাথে কানেক্ট করতে গেলে নেটের সাথে কানেক্ট হবে না, কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট হবে। তো দেখেন অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা V380 Pro যে অ্যাপটা আছে এই অ্যাপে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ইন্টারফেসে চলে আসছি, এইখানে দেখা যাচ্ছে 927। আপনি এখানে ক্লিক করেও আপনি কানেক্ট করতে পারেন, অথবা আরেকটা সিস্টেম আছে সেভাবেও করতে পারেন, মানে কিউআর কোড স্ক্যান করেও করতে পারেন। তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সবচেয়ে সহজ হবে। তো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আগে আপনি এখানে দেখবেন যে আপনার ওয়াইফাই এবং এখানে ব্লুটুথটা চালু আছে কিনা, ব্লুটুথ চালু করে দিবেন। ব্লুটুথটা চালু রাখলে একটু সুবিধা হয়। এরপর আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন 927, এই 927-এ ক্লিক করছি। এরপরে আমরা এখানে যাব লোকাল নেটওয়ার্ক মোডে যাব। এখানে কিন্তু দুইটা মোড আছে, লোকাল নেটওয়ার্ক মোড আর একটা হচ্ছে ইন্টারনেট মোড। আমি লোকাল নেটওয়ার্ক মোডে ক্লিক করছি। এখন এখানে বলছে প্লিজ এন্টার দ্য সিকিউরিটি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন? এই পাসওয়ার্ড কিন্তু আপনার এই ক্যামেরার পিছনে লেখা থাকবে, এইখানে লেখা থাকবে। তো এইখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনার এইখানে কিন্তু উপরে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নিচে পাসওয়ার্ড দেওয়া আছে, মাঝখানে যেটা আর কি এইটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে বসিয়ে দেব। তো পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি না। তো দেখেন আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো এখন বলছে সেট নাও। তো এটা কি করতে বলছে, আপনাকে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে। আপনি যদি নতুন পাসওয়ার্ড সেট করেন তাহলে সেট নাও দিবেন, আর যদি আপনি ওই হিজিবিজি পাসওয়ার্ডটা রাখতে চান তাহলে লেটার দিবেন। তো আমি নতুন একটা পাসওয়ার্ড দিতে চাই যাতে আমি খুব সহজে মনে রাখতে পারি। তো এখানে সেট নাওতে ক্লিক করছি। এখানে নতুন পাসওয়ার্ডটা আপনি এমনভাবে দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিতেছি হচ্ছে তারপরে বড় হাতের তারপরে ছোটো হাতের বি দিচ্ছি, এরপর হচ্ছে 1 2 3 4 5। তো দেখেন এই পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে একদম সহজ একটা পাসওয়ার্ড, বড় হাতের ছোটো হাতের বি, 1 2 3 4 5, তারপর হচ্ছে @। এইখানে একইভাবে আমি বড় হাতের দিলাম, ছোটো হাতের বি দিলাম, 1 2 3 4 5, এরপর হচ্ছে @, এইটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমরা এখানে নিচে কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পরে আমাদের দেখেন ক্যামেরাটা চলে আসছে। এই ক্যামেরা থেকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, এটা ক্যামেরা যদি উল্টা হয়ে যায় আপনারা এখান থেকে ঘুরিয়ে ইনভার্সন করে দিবেন, তো ক্যামেরাটি কিন্তু ঠিকঠাক মতো দেখাবে। তো ক্যামেরাটা আসলে কিভাবে নেট ছাড়া কাজ করে, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখনও কোনো নেট নাই। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমাদের কিন্তু কোনো নেটের সাথে কানেক্ট নাই, শুধুমাত্র ক্যামেরার যে হটস্পট আছে সেটার সাথে কানেক্ট আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা নেট ছাড়া, ওয়াইফাই ছাড়া, ইন্টারনেট ছাড়া আপনারা এই ক্যামেরাটা চালাতে চান, তারা খুব সহজেই আপনারা এইভাবে এই ক্যামেরাটা সেট করে নিতে পারবেন। আর ক্যামেরাতে যদি আপনারা মেমোরি কার্ড ব্যবহার করতে চান তাহলে তো রেকর্ড থাকবে। এই যেখানে দেখেন বিভিন্ন সাইজের মেমোরি আছে, এটা হচ্ছে 32 জিবি মেমোরি, এটা হচ্ছে 64 জিবি মেমোরি,
এটা হচ্ছে 128 জিবি মেমোরি এবং সবগুলো মেমোরি কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি। আপনাদেরকে আমি দেখেনি যে এটা হচ্ছে 128 জিবি মেমোরি। এই মেমোরিগুলো একেবারে অরিজিনাল অথেন্টিক মেমোরি এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। মেমোরি যে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে রিপ্লেসমেন্ট পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ক্যামেরাটা কিন্তু 128 জিবি পর্যন্ত সাপোর্ট করে, আপনি 128 জিবি মেমোরি এটা ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যারা নেট ছাড়া চালাতে চান তারা খুব সহজে অনায়াসে এই ক্যামেরাটা নিতে পারেন। ক্যামেরা সেট করা খুবই সহজ, এটা সেট আপ করা খুবই সহজ, একদম ইজি স্টেপ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।